গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৯,৩৬০ ছাড়িয়ে গেছে। এদিকে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত করার জন্য একে অপরকে দোষারোপ করেছে হামাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মনিরুজ্জামান বাবুর রিপোর্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর করা ৩টি গণহত্যায় অনেক হতাহতের ঘটনা ঘটে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণে খান ইউনিস এবং উত্তরে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন। এদিকে হামাস এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ে আলোচনা স্থগিত করার জন্য একে অপরকে দোষারোপ করে বিবৃতি দিয়েছে। এদিকে ফিলিস্তিনি বন্দীদের নির্যাতনের অভিযোগে ইসরায়েলের কয়েকজন রিজার্ভ সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। সোমবার ইসরায়েলের সেনা পুলিশের একটি দল অভিযুক্ত সেনাদের আটক করতে দুটি সেনা ঘাঁটিতে প্রবেশ করলে সেনাদের গ্রেপ্তারের প্রতিবাদে ওই ঘাঁটিতে হামলা চালায় উগ্র ডানপন্থী বিক্ষোভকারীরা। কয়েক মাস ধরেই এসডেতেমেন সেনা ঘাঁটিতে গাজা থেকে ধরে নিয়ে আসা বন্দীদের নির্যাতন করার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির প্রধান আবদুল্লাহ আল জাগরি বলেছেন, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হাজার হাজার অপরাধের মধ্যে নির্যাতন ও যৌন নিপীড়নের প্রতিবেদন রয়েছে। এদিকে ডব্লিউএইচওর একজন মুখপাত্র বলেছেন, পোলিও ও মহামারী ছড়িয়ে পড়া রোধ করতে টিকা শিশুদের কাছে পৌঁছাতে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। মনিরুজ্জামান বাবু, ৭১।